আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে ব্লাম্প নিয়ে বড় ধরনের একটি আপডেট দিয়ে যাচ্ছি। কেন বড় ধরনের আপডেট দিয়ে যাচ্ছি? আমি কখনো আপনাদেরকে ব্লাম্পের প্রাইস নিয়ে কিংবা ব্লামের যে আমাদেরকে প্রফিট দিবে এটা নিয়ে কথাগুলো বলছি না। আমি গত ভিডিওতে বলেছি আপনাকে, এই জন্য বলছি আজকের আপডেটটা বড় খবর। কেন? আমি গত ভিডিওতে মিম প্যাট নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। হয়তো অনেকে এটা নিয়ে মজাও করেছেন, এটা নিয়ে হাস্যকরও মনে হয়েছে আপনাদের। বাট আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই ভাই, দেখেন, আপনি নিজে থেকে কিছু করেন, আপনি করার জন্য চেষ্টা করেন। যা ব্লাম আমাদেরকে সে সুযোগটা দিচ্ছে, কেন আপনি করবেন না? কেন? হোয়াই? এগুলো কি আপনার প্রশ্ন আসে না মাথার ভিতর? আমরা কেন অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকবো? কেন আমরা টাপ 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 সোয়াইপ করতে থাকবো? কেন আমরা 24 ঘন্টা পর পর এসে মাইনিং করব? কেন আমরা 8 ঘন্টা পর পর এসে মাইনিং করব? কেন আমরা কি পারি না একটা কয়েন আমরা জেনারেট করতে? হ্যাঁ, আমরা পারি। আমাদেরকে সেই সুযোগটা ব্লাম করে দিচ্ছে। আজকে থেকে আপনি একটা কথা চিন্তা করুন, যদি ফেসবুক যে মালিক মার্ক জুকারবার্গ, যার নাম, উনি কি জানতো যে ফেসবুক আজকে বিলিয়ন কোটি ডলারে রূপান্তরিত হবে? ইনস্টাগ্রাম কি কখনো জানতো সে এত কোটি টাকার মালিক হয়ে যাবে? টুইটারের মালিক কি জানতো যে সে টুইটার তৈরি করে এতগুলো টাকা কামাবে, এতগুলো ইউজার এখানে আসবে? ফেসবুক কি জানতো? ইউটিউব কি জানতো? জানতো না। এক সময় তো যখন ইউটিউবে আসতো লোক, তখন হাসাহাসি করতো মানুষ, এই কি পাগল হয়ে গেল নাকি, এই কিছু ভিডিও করে ইউটিউবে ছাড়ছে। আজকে দেখেন তারা কিন্তু আজকে কোটিপতি। তো আপনি কেন করবেন না? আমি রিকোয়েস্ট করব, আপনারাও নিজের ভিতরে, যে আপনার প্রতিটা মানুষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের ভিতরে একটা না একটা অভিজ্ঞতা বলেন, নলেজ বলেন, প্রতিভা বলেন দিয়েছেন। আপনার প্রতিভাটা কি সেটা আপনি তুলে ধরুন, সেটা আপনি বের করুন, টেনে আনুন, সেটাকে টেনে হিচড়ে বের করুন, তারপর আপনি কাজ করুন মাঠে। এই মিম প্যাট নিয়ে কথা বলছি। কেন মিম প্যাট, কেন এটা ইম্পর্ট্যান্ট? আমি আপনাদেরকে এখানে ব্লাম আমাদেরকে কত ডলার দিল না দিল এইসব বিষয় কিছু বলতে চাই না, শুধুমাত্র মিম প্যাট নিয়ে কথা বলতে চাই। আসুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বলবো একটা লাইক দেওয়ার জন্য, পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও যেন আর জানতে পারে, বুঝতে পারে। এবং যারা নতুন ইউজাররা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কারণ আপনাদের কারণে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ পাই, মোটিভেশন পাই। আবার অনেকে মনে করবেন আপনাদেরকে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো কোনো মোটিভেশনাল করার জন্য আপনাদেরকে, নো, প্রুফ সহকারে সব কিছু দেখাবো। বা আমি কোনো ইঞ্জিনিয়ার না, এখানে আবার রকেট সায়েন্সেরও কিছু নেই, জাস্ট আমি আপনাদেরকে প্রুফগুলো দেখাই। ব্লামে যে নতুন ফিউচারটি এখন অ্যাড হচ্ছে, সেটাতে আপনি নিজে একটি টোকেন এখানে কিন্তু আপনার নামে আপনি ডিজাইন করে এইখানে আপনি লঞ্চ করতে পারবেন। দেখেন মেমপেট লিখছে, মেমপেট বেটা ইজ হিয়ার। দেখেন ইটস লাইভ, কিন্তু লাইভ করা হয়েছে বলছে তারা। ব্লামের যে মিম প্যাডটা রয়েছে এটা আপনার জন্য অনেক বেশি 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 পাওয়ারফুল একটা মিম প্যাড হতে যাচ্ছে। কারণ আপনি আপনার প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন, বের করতে পারবেন, আপনার আইডিয়াটাকে বের করতে পারবেন। হোয়াই মিম প্যাড? আপনি কেন মিম প্যাডকে ব্যবহার করবেন তারা বলছি। দেখেন, আপনি বিশ্বাস করতে পারবেন মিম কয়েন্স, মানে আপনি জানেন মিম কয়েন্স বিল্ডিং করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, কমিউনিটি বিল্ডিংয়ে স্ট্রং কমিউনিটির প্রয়োজন হয়, টার্নিং অনেক কিছু থাকে, কারেন্সিগুলো তৈরি করতে হয়। এইখানে তারা কিন্তু এমনভাবে যে কয়েনটা মিম প্যাডটা তৈরি করেছে, এখানে কিন্তু আপনিও একটি টোকেন আপনার নাম দিয়ে, আপনি যে কোনো একটা নাম যদি সেটা পছন্দ, আমি গত ভিডিওতে বলেছিলাম এখান থেকে কেউ না কেউ একজন বিলিয়নিয়ার হয়ে যাবে, কারণ তার কয়েনটি হিট করবে লক্ষ কোটি মিলিয়ন ডলারে। এমনও হতে পারে ভাই, ভাগ্য বদলাতে সময় লাগে না, লাগে শুধুমাত্র সঠিক সময়টা। সো এখানে যেগুলো বলছে তারা, এটা মিম প্যাডের, তারা যে আপনি যে একটা কয়েন লঞ্চ করবেন সেটার জন্য আপনার কী কী প্রয়োজন সে ক্রাইটেরিয়াগুলো কিন্তু তারা এখানে আজকে ক্লিয়ার করছে। এখানে বলছে লঞ্চ ব্লাম। প্রথমত আপনাকে ব্লাম্পের
মাইনিংগুলো থাকতে হবে, তার মানে আমরা যে বটটা ইউজ করি ওই বটটা থাকতে হবে। পাশাপাশি ক্লিক মিম প্যাড, তো একটু আগে দেখিয়েছি আপনাদেরকে আমি, আপনারা যেখানে মাইনিং করেন সেখানে মিম প্যাডটা আছে ওইখানে, কিন্তু এটা কিন্তু কামিং সোন। আমি আবার যদি একটু ঘুরে যাই দেখাতে যাই আপনাদেরকে, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন মিম প্যাডে যদি ক্লিক করি এখানে জাস্ট কামিং সোন আছে, এখন এটা স্টার্ট হয়নি, অর্থাৎ এটা স্টার্ট হতে যাচ্ছে। তারপর আপডেটটা কি, এটা যখন স্টার্ট হবে তারপর লঞ্চ টোকেন, আপনি টোকেন লঞ্চ করতে পারবেন বলছে তারা। এখানে কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, প্রথমত আপনাকে একটা টোকেনের পিক ইউর ফ্যাশন অ্যাট ইউর, আপনার ফ্যাশন কী এসবগুলো মিনিট করে একটি তাদের ক্রিপ্টো একটা আপনার কয়েনের ডিজাইন বা একটা আইডিয়া দিতে হবে, এটা একটা থাম্বনেলের মতো করে দিতে পারেন। তারপর লঞ্চ ফ্ল্যাক্স ড্রপ ইউর টোকেন, আপনাকে ওইখানে আপনার টোকেনটা লঞ্চ করতে হবে, ইউনিক টিকার দিতে হবে, যেমনটা আপনারা জানেন বিট কয়েন, BITCOIN, বিট কয়েন, যদি সংক্ষেপে বলি BTC। তো এটাকে বলে কিন্তু আপনার যে ছোট নামটা, মানে এখানে যে ট্রিকার কথা বলছি, এখানে ট্রিকার লক্ষ্য করবেন, ট্রিকার আপনি একটা কয়েনের নাম দিলেন, এক্সাম্পল আমার নাম আরিফ, আপনি কয়েনের নামটা দিলেন AF, এরকম একটা ট্রিকার দিবেন, পুরো নামটা দিবেন। ড্রপ ইউর টোকেন উইথ ইউনিক ট্রিকার অ্যান্ড শো ইট অফ টু ইউর স্কট অর দ্য হোল ওয়ার্ল্ড। আর যাই হোক, তারপর দেখেন ট্রেড ইউর কয়েন, আপনি আপনার কয়েনটাকে ট্রেড করেন, বাই সেল করেন, সোয়াইপ করেন। আপনি মিমপেটের মাধ্যমে মার্কেট প্লেসে আপনি যখন লঞ্চ করবেন আপনার টোকেনটা, সেটাকে অনেকে দেখবে, আপনি দেখে থাকেন, আপনি এখানে আপনাকে অপশান দেওয়া হবে আপনার টোকেনটা কতটুকু হাইপ ক্রিয়েট করছে, কেউ কিনছে কি না, আপনার টোকেনটার ভ্যালু রয়েছে কি না। যদি ওই টোকেনটার ভ্যালু থাকে ওখানে আপনি আপনার টোকেন দিয়ে বিটকয়েন কিনতে পারেন, আপনি সলোনা কিনতে পারেন, আপনি ইথেরিয়াম কিনতে পারেন, আপনি BNB কিনতে পারেন, আপনি কোর কিনতে পারেন, XYZ, আপনি USDT পর্যন্ত কিনতে পারেন যদি আপনার টোকেনটা হাইপ ক্রিয়েট করতে পারে। তারপর যেটা বলা হচ্ছে সেখানে তাদের যে মিমপ্যাডের যে এগুলো কিন্তু তারা কিন্তু অনেক স্ট্রং করছে, এবং আপনারা সবাই কিন্তু প্রস্তুত থাকুন এগুলোর জন্য, তারা অনেক বেশি কিন্তু এখানে কিন্তু স্ট্রং করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালিভাবে আমি যদি সুন্দর করে গুছিয়ে যদি বলতে চাই, হয়তো গুছিয়ে বলতে পারছি না, আপনারা একটা টাইটেল, একটা থাম্বনেল সিস্টেম করে একটা টোকেনের ডিজাইন করতে পারেন চাইলে, কিংবা একটা থাম্বনেলের আকারে একটা টোকেনের নাম সিলেক্ট করতে পারেন। তারপর একটি টোকেনের নাম দিবেন, ফুল নাম, তারপর সে টোকেনের নাম থেকে আপনি ছোট একটা নাম দিবেন, তারপর আপনার টোকেনটা লঞ্চ করবেন। এটাই হচ্ছে মূল কাজ এখানে। দেখেন মিমপ্যাড চ্যাটস 1.0 14 নভেম্বর আজকের কথা বলছি, আজকে তাদের এই টোন নেটওয়ার্কের সাথে কাজ করার জন্য তারা কিন্তু আজকে একটি AM রেখেছিল, যেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি কিন্তু এটাতে ছিলাম না, কিংবা আমি এখানে অ্যাড হইনি। তবে ইন ফিউচার যখন মিমপ্যাডটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ আপনারা এটা নিয়ে অনেক বিভ্রান্তি থাকবেন। দেখেন এই জুস ছবিটা যদি লক্ষ্য করেন, মিমপ্যাড কীভাবে থাকবে, ব্লামের উপরে আপনারা মিমপ্যাডটা লঞ্চ করবেন, মিমপ্যাডটা লঞ্চ করে দেখেন লঞ্চ টোকেন লেখা আসবে, এখানে লঞ্চ করবেন, আপনার নামগুলো লিখবেন, এখানে আপনার কীভাবে টোকেনের নামগুলো লিখবেন এখানে দেওয়া আছে, এখানে দেখেন কীভাবে সব কিছু দেওয়া আছে, ওইভাবে করে আপনি দেখবেন। তারপর আপনার এখানে ফ্লাশ, হট, ব্লামিং, এখানে কিন্তু আপনার টোকেনগুলো শো করবে। তারপর আপনি নিজে দেখতে পাবেন এখানে আপনার টোকেনটা কত পার্সেন্ট বিক্রি হচ্ছে বা কতজন চাচ্ছে। দেখেন 15% লক্ষ্য করছেন কিনা আপনারা, এভাবে কিন্তু আপনাদের টোকেনগুলো এগিয়ে যাবে। তো আশা রাখবো আপনারা ফিউচারের জন্য প্রস্তুত থাকবেন, এবং আমি তো ভাই ছাড়বো না, আমি তো একটা টোকেন লঞ্চ করবই, এটা যাই হোক। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি লঞ্চ করব, আমি কথা দিচ্ছি একটা টোকেন অবশ্যই লঞ্চ করার চেষ্টা করব। আমি ডিজাইনার অলরেডি করে রেখেছি, টোকেনের নাম সিলেক্ট করে ফেলেছি, টোকেনের উপর টোকেনের নামও দিয়ে দিয়েছি, এবং টোকেনটা আমি এখানে মিমপ্যাডে লাইভে আপনাদের সামনেই দিব, এবং সে সাথে আপনাদেরকেও শেখাবো কিভাবে একটি টোকেন লঞ্চ করতে হয়, কোনো কষ্ট ছাড়া। কিছু করতে হবে না, আপনাকে ডেভেলপার, ইঞ্জিনিয়ার কিচ্ছু করতে হবে না, এখানে কোনো রকেট সায়েন্স নেই। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। সো বিকজ আশা করব এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
তো সাথে থাকবেন সব সময়, এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব। আর একটু দোয়া করবেন আমার জন্য আপনারা সব সময়, কারণ জানেন একটু অসুস্থ আছি। আজকের ভিডিও এতটুকুই, এর থেকে বেশি বড় করব না, অনেক বড় করে ফেলেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে সেলিয়া নিয়ে অনেক বড় ধরনের একটা আপডেট আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। সকলের সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।